মাঝে মাঝে দেখেন না গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামে আর পুলিশ তাদেরকে হাবুইট্টা পিটায়, ইচ্ছা মতো মারে, মাইরা ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু আদৌ এই গার্মেন্টস শ্রমিকদেরকে মারা কতটুকু যৌক্তিক? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি এই প্রেক্ষাপট নিয়ে স্বাধীন হয়েছিল যে শ্রমিকরা পুলিশের মাইর খাবে? নাকি এমন একটা দেশ আমরা চেয়েছিলাম যেখানে সমতার ভিত্তিতে সবাই এই দেশে সুন্দর, সুশৃঙ্খল, সুখীভাবে বসবাস করবে? হ্যাঁ, আমরা চেয়েছিলাম সুখীভাবে বসবাস করবে। এখন কথা হচ্ছে, এই যে শ্রমিকরা তারা রাস্তায় নামছে বলেই তো পুলিশ মারছে, কিন্তু রাস্তায় কেন নামছে? কারণ তারা ন্যায্য অধিকারটা পায় নাই। তাদের ন্যায্য অধিকার কি? বেতন ভাতা ভালোভাবে দিতে হবে এবং পিওর বেতন ভাতা দিতে হবে, যাতে তারা কাজ করে চলে ফিরে খাইতে পারে। সেটা দেওয়া হয়নি বলেই তো তারা রাস্তায় নামছে। তাহলে এই যে বেতন ভাতা নির্ধারণ করা আর শ্রমিকদের অধিকার নিশ্চিত করা দায়িত্ব কার? সরকারের, এবং যেই প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনের। যেমন যদি গার্মেন্টসে কাজ করে তাহলে গার্মেন্টস অ্যাসোসিয়েশন আছে, বিজিএমইএ। হ্যাঁ, আর যদি অন্য সেক্টরে কাজ করে তাহলে অন্য সেক্টরের যে বিজনেস অ্যাসোসিয়েশন আছে তাদের। এখন কথা হচ্ছে, তাদের সাথে শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠকটা হওয়া উচিত প্রফেশনাল, পীড়িতের না। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? পীড়িতেরটাই হচ্ছে, যার কারণেই তো শ্রমিকরা ন্যায্য অধিকার পায় না বলেই তো রাস্তায় নামছে। এখন আমার কথা হচ্ছে, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যদি ট্রেড ইউনিয়ন করা হয় তাহলে শ্রমিকদের সমস্যা শ্রমিকরা ট্রেড ইউনিয়নে জানাবে, ট্রেড ইউনিয়ন থেকে সেই সমস্যাটা মালিককে জানানো হবে। মালিক যদি ওটা সমাধান করতে পারে দ্যাট ইজ গুড, যদি না পারে মালিক তার অ্যাসোসিয়েশনকে জানাবে, তার অ্যাসোসিয়েশন তার সরকারের সঙ্গে বসে, শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই জিনিসটা সমাধান করবে। এইরকম একটা সার্কেল হওয়াই তো উচিত ছিল। সেটা না হয়ে কি হয়েছে দেখেন, আমাদের দেশে ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নামানো হয়েছে। মালিকগুলো পোষা পুলিশ রাখে আর পোষা কিছু গুন্ডা রাখে, শ্রমিকদেরকে ডাবায়া ওই আমি যা দিব তাই। এই আমি যা দিব তাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে শ্রমিকদেরকে বের করে যদি না নিয়ে আসা হয় তাহলে এই দেশের শ্রমিকরা সারা জীবন খেটেই যাবে, কখনো ন্যায্য মূল্য পাবে না। এই জিনিসটা নিশ্চিত করা উচিত। আমাদের দেশের ভঙ্গুর এই শ্রম মন্ত্রণালয় এটাকে ঠিক করা উচিত, এবং গার্মেন্টসের জন্য আমি মনে করি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করে রপ্তানি বাড়ানো উচিত। যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়, আরও বেশি বেশি অর্ডার আসবে, বেশি বেশি আমরা রপ্তানি করতে পারবো। একটা পর্যায়ে রিজার্ভ আমাদের বাড়বে, আমাদের ওই আপৎকালীনভাবে আইএমএফ থেকে ঋণ নেওয়া লাগবে না। সুতরাং শ্রমিকদের অধিকার নিশ্চিত করেন, আইএমএফের কাছে যাওয়া লাগবে না, উল্টা শ্রমিকরাই আপনার বৈদেশিক মুদ্রা এনে দেবে। ধন্যবাদ।